Argentina, la escaloneta ya llegó. বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেই এক মজার ঘোষণা দিয়ে আবারও আলোচনায় এসেছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। সেই আলোচনায় এবার নতুন মাত্রা যোগ করেছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি জানিয়েছেন, পরীমনি সত্যিই বিয়ে করলে সেই বিয়ের পুরো খরচ বহন করবেন জয় নিজে। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জয় লিখেছেন, একটি ভুলের জন্য তিনি পরীমনির কাছে ক্ষমা চেয়েছিলেন এবং ক্ষমাও পেয়েছেন। এরপরই তিনি ঘোষণা দেন, আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে এবং পরীমনি কথা মতো বিয়ে করেন, তাহলে ভাই হিসেবে সেই বিয়ের সব আয়োজনের দায়িত্বও তিনি নেবেন। এর আগে আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর আগে পরীমনি ফেসবুকে লিখেছিলেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়ে করব। ফাইনাল পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং লাখো মানুষের প্রতিক্রিয়া ও হাজারো মন্তব্যে ভরে ওঠে। ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরও থেমে থাকেনি এই অভিনেত্রী। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের একটি ছবি শেয়ার করে তিনি রসিকতার সুরে লেখেন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে। সেই পোস্টও নেট দুনিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিশ্বকাপ জুড়েই আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন প্রকাশ করে আসছেন পরীমনি। সম্প্রতি আর্জেন্টিনার জার্সি পরে একটি ভিডিও প্রকাশ করেন তিনি, যেখানে দলের খেলোয়াড়দের বিজয় উদযাপনের ভঙ্গিও অনুকরণ করেন তিনি। ভিডিওটি ভক্তদের মধ্যে বেশ প্রশংসিত হয়। অন্যদিকে জয়ের বিয়ের খরচ বহনের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। কেউ এটিকে নিছক মজার ছলে দেয়া মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন পরীমনির ঘোষণার মতো এটিও বিশ্বকাপ ঘিরে বিনোদনেরই একটি অংশ। উল্লেখ্য, পরীমনির ব্যক্তিজীবন বরাবরই আলোচনায় থেকেছে। সর্বশেষ 2021 সালে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন তিনি। পরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলেও 2023 সালে সেই সংসারের ইতি ঘটে। তাই আবার বিয়ে নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যকে অধিকাংশ ভক্তই হাস্যরসের অংশ হিসেবেই দেখছেন। এদিকে আগামী 19 জুলাই বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, শিরোপা জিততে পারে কিনা মেসির দল। আর পরীমনির সেই আলোচিত ঘোষণা শেষ পর্যন্ত শুধু রসিকতায় সীমাবদ্ধ থাকে, নাকি নতুন কোনো চমক নিয়ে হাজির হন তিনি। ইফাত আরা আইডিন, ক্যাম্পাস টাইমস।